30,000 কোটি টাকার একটা চেক পাইছি আমরা এখানে। ওষুধের গাড়ি পার হচ্ছিল রাজধানীর সেন্সলে হয়ে। সেখানে সড়কের শৃঙ্খলায় ছিল শিক্ষার্থীরা। যে কোনো গাড়িকে সন্দেহ হলে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা। তেমনি একটা ওষুধের গাড়ির দরজা খুলতে বেরিয়ে এলো থলের বেড়াল। ওই গাড়ি চালক সাবেক অ্যাটর্নি জেনারেল এম এ মহিউদ্দিনের ছবি সহ ওষুধের গাড়িতে করে 3,000 কোটি টাকা চেক ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি নিয়ে পালাচ্ছে। এখানে হচ্ছে মানে যত চা পাইছি সব হচ্ছে অবৈধ সরকারি জিনিস। আর আমরা একটা টাকা 300,000 কোটি টাকার একটা চেক পাইছি, যে চেকটা হচ্ছে টাকা অ্যামাউন্ট তোলা হচ্ছে শূন্য। যদিও ওই চালকের দাবি বাসা বদলানোর জন্য এসব নিয়ে যাচ্ছিলেন তিনি। তবে ওষুধের গাড়িতে মালামাল কেন প্রশ্নে সন্তোষজনক উত্তর পাননি শিক্ষার্থীরা জানান তারা সেখানে দাঁড়িয়েছিলেন, আইন শৃঙ্খলার কাজ করছিলেন। সন্দেহ হলে তারা গাড়িটি খুলতে বলেন। তখন গাড়ি চালক জানান ভিতরে ওষুধ ও কাপড় আছে। উনি বলতেছে এটার মধ্যে ওষুধ আছে, এটার মধ্যে কাপড় চোপড় আছে। আমরা বলেছি তারপরে আমাদেরকে একটু দেখান, ওষুধ যেহেতু দেখান। উনি বলতেছে খুলবেন না, তাড়াহুড়ো করতেছে। আমরা বলতেছি তারপরে দেখবো। এই সময় সন্দেহ হলে শিক্ষার্থীরা তাকে দরজা খুলে দেখাতে বলেন, কিন্তু তখন তিনি দরজা না খুলে তাড়াহুড়া শুরু করেন। এরপর জোর করলে এবং অন্যান্য শিক্ষার্থীরা জড়ো হয়ে গাড়ি ঘেরাও করলে তিনি দরজা খুলতে বাধ্য হন। এরপর বেরিয়ে আসে ভিতরের চিত্র এবং সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথি সহ চেক পাওয়া যায়। এদিকে শিক্ষার্থীরা আরো জানায় গাড়ি চালকের লাইসেন্স ছিল না। এরপর সন্দেহ হয় তাদের। তারপর যখন জোর করেছি সবাই মিলে আমরা টিম আসছি, আইসা ওনার গাড়ি ঘেরাও করে ফেলেছি। তারপরে উনি করেছে, এই দেখেন গাড়ির অবস্থা দেখে আমরা ওনার হচ্ছে লাইসেন্স ছিল না, ওনার অবাক হয়ে গেছি। তারপর গাড়ির দরজা খুলতে তাদের কাছে পরিষ্কার হয়ে যায়, যার মধ্যে একটি কাগজে স্বৈরশাসক শেখ হাসিনার সহকারী ও একান্ত সচিবের স্বাক্ষর ছিল এবং সেখানে বিভিন্ন মামলার বিপুল কাগজও পাওয়া যায়। এবং শিক্ষার্থীরা নথি দেখে বুঝতে পারেন এসব রাষ্ট্রের সাবেক আইন কর্মকর্তার। পরে তারা সেনাবাহিনীকে খবর দিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দেন। আমরা সেনাবাহিনী ছাড়া এটা আমরা কারোর কাছে দিচ্ছি না, আমরা তাদের কাছে দিব। আমরা এখন তাদের জন্য এখন অপেক্ষা করছি, তারা আসবে, তাদের কাছে এটা আমরা হস্তান্তর করবো আর কি। এটা হচ্ছে রাষ্ট্রের সম্পদ, সেনাবাহিনী আসবে, আমরা সেনাবাহিনীর হাতে এটা তুলে দিব, তারপর হচ্ছে এখানে আমরা ছেড়ে দিব।